হ্যালো হ্যালো। ইংরেজিতে একটা কথা আছে, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। এটা একটা প্রবাদ বাক্য। এ দ্বারা বোঝানো হয়েছে যে হুটহাট করে কোনো কিছুর ব্যাপারে মন্তব্য করা ঠিক না, সিদ্ধান্ত নেওয়া ঠিক না। আমরা যেভাবে দেখি আমাদের দেখাটাই সবসময় পুরোপুরি সত্যি হবে এমন না। তার জন্য আমি আপনাদেরকে একটা ছবি দেখাতে পারি, যে ছবি আপনি একদিক থেকে দেখলে একরকম মনে হবে, অন্য দিক থেকে দেখলে অন্যরকম মনে হবে। যেমন এই ছবিটা দেখুন, এই ছবিটা আপনি যখন পিছন থেকে দেখবেন মনে হবে এই বাচ্চাটা প্রসব করতেছে, কিন্তু যখনই আপনি সামনের অ্যাঙ্গেল থেকে দেখবেন যে সম্পূর্ণ আপনার দৃষ্টিভঙ্গি বদলে গেছে বা আপনার দেখাটাই বদলে গেছে। ঠিক একইভাবে আমরা সমাজে বিভিন্ন ঘটনা, বিভিন্ন কিছু যেভাবে দেখি, বাস্তবতা তার চেয়ে ভিন্ন হতে পারে। সুতরাং আমাদেরকে কোনো কিছু বলার ক্ষেত্রে, কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। বন্দুকের গুলি আর মানুষের মুখের কথা আর ধনুকের তীর, এগুলো একবার বেরোয় গেলে সেটা আর ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। এই মুহূর্তে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমি যেমন ফিরিয়ে নিতে পারবো না, একজন যখন বন্দুকের গুলি ছুঁড়ে মারবে সেই গুলিটাও আবার ফেরত আনা সম্ভব নয়। কথা বলার ক্ষেত্রে আমাদেরকে সবসময় খুবই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আমরা একবার যে কথা বলে ফেলবো সেটা আমরা আর ফিরিয়ে নিতে পারবো না। এই কথাই আমাদেরকে অনেক সময় বিব্রত করবে। আমাদের রাজনৈতিক নেতারা, আমাদের নীতি নির্ধারকেরা, আমাদের সমাজের অধিকাংশ মানুষ আমরা যারা আছি, তারা নানা সময়ে এমন সব কথা বলে ফেলি যে কথাগুলো পরবর্তীতে বুমেরাং হয়ে আমাদের দিকে ফিরে আসে। যেমন উদাহরণস্বরূপ আমি যদি আপনাদেরকে একটা ভিডিও দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। ভালো করে মনোযোগ করে শুনুন যে তিনি আসলে কি বলতে চাচ্ছেন। আপনারা নিশ্চয়ই এটা শোনার পরে বুঝতে পারছেন যে প্রাচীন যে একটা প্রবাদ আছে যে অন্যের জন্য গর্ত খুঁড়লে নিজেই সেই গর্তে পড়তে হয়, এটা একটা তার প্রকৃষ্ট উদাহরণ। আপনি যখন অন্যকে ছোট করতে চাবেন, বাই এনি হাউ আপনি নিজেই ছোট হয়ে যাবেন। এইটা আমরা অনেকেই বুঝতে পারি না। সুতরাং যে প্রবাদের কথা শুরুতে বললাম যে বন্দুকের গুলি এবং মানুষের মুখের কথা এবং ধনুকের তীর একবার বেরিয়ে গেলে তার ফেরত নেওয়া সম্ভব নয়, এই বিষয়টা মাথায় রেখে আমাদেরকে কথা বলার ক্ষেত্রে অত্যন্ত সচেতনতা অবলম্বন করতে হবে। কারণ আমরা একবার যা বলে ফেলবো সেটা কিন্তু আমরা আর ফিরিয়ে নিতে পারবো না। আর এখন তো ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যাভেলেবেল, এখন তো মানুষের হাতে হাতে মোবাইল, ক্যামেরা, চারিদিকে সিসি ক্যামেরা, বিভিন্ন জিনিস। সুতরাং আমরা যেসব কথা বলি সেগুলো জ্ঞাতে বা অজ্ঞাতে, জেনে বা বুঝে, না জেনে, আমাদের অজ্ঞাতেও রেকর্ড হয়ে যায়। পরবর্তীতে সেই কথাই আমাদের জন্য বুমেরাং হয়ে ফিরে আসে, বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। সুতরাং আমরা যাই বলি না কেন আমাদের উচিত সেটা একটু ভেবেচিন্তে বলা, যেন আমাদের কথা আমাদের জন্যই সমস্যার কারণ হয়ে না দাঁড়ায়।